কি সুন্দর বৃষ্টি নেমেছে। এমন বৃষ্টি নামলেই গরম গরম ইলিশ মাছ ভাজা খেতে মন চায়। পাশের ঘরেই ঝিলিকের মা ঝিলিকের জন্য ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত রান্না করছিল। ঝিলিক, এদিকে এসো, গরম গরম ইলিশ ভাজা খাবে। বাহ, ভাজা ইলিশ মাছটা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। মাছের গন্ধেই পুরো ঘরটা ভরে গেছে। ঝিলিক যখনই মাছটিকে খেতে চাইলো, ঠিক তখনই একটা ছোট্ট পরী এসে হাজির হলো। এই যে ছিলে, আমি হলাম ছোট্ট পরী। আর এই যে মাছটা তোমার কাছে আছে, এটা হলো জাদুর ইলিশ। এই মাছটা তোমার কাছে আছে মানে এই জাদুর শক্তি এখন তোমার কাছে আছে। তুমি চাইলেই পারো তো এই শক্তি দিয়ে তোমার গ্রামকে রক্ষা করতে। বিশেষ শক্তি? কেমন শক্তি? আজ রাতে তোমাদের গ্রামে মেঘের দানব আসবে। সে তোমাদের গ্রামকে ভাসিয়ে নিতে চাইবে। তখন তুমি এই ইলিশ মাছের সুবাস ছাড়িয়ে দিও। তখনই দানব ভয়ে পালাবে। এটা বলেই পরী আবার অদৃশ্য হয়ে গেল। হা 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 হা। আমি হলাম মেঘের দানব। আমি এসেছি আজ রাতে এই গ্রামকে ভাসিয়ে নিয়ে যেতে। না, আমি থাকতে তোমার সে আশা কখনোই পূরণ হবে না। আমি বাঁচাবো আমার গ্রামকে। তুমি কিছুই করতে পারবে না। তারপর ঝিলিক ইলিশ ভাজার থালাটা নিয়ে আসে দৈত্যর সামনে। বৃষ্টির দিনে আলো আসে, ইলিশের গন্ধে দানব ভাসে। বৃষ্টির দিনে আলো আসে, ইলিশের গন্ধে দানব ভাসে। না, না, এই ইলিশের গন্ধ আমার একদমই সহ্য হচ্ছে না। আমি পালাই। বেঁচে থাকলে অন্য গ্রাম ভাসাবো। ইলিশ মাছের গন্ধে মেঘের দানব ভয়ে পালিয়ে যায়, আর ঝিলিকদের গ্রামও তখন মুক্ত হয়ে যায়। ঝিলিক, তুমি অনেক সাহসী। তুমি আমাদের গ্রামকে বাঁচিয়েছো।